আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি জাভা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমরা কথা বলবো জাভার টাইপ কাস্টিং নিয়ে। টাইপ কাস্টিং ব্যাপারটা কি? টাইপ কাস্টিংটা হচ্ছে একটা ডাটা টাইপ আছে, ওই ডাটা টাইপ থেকে আমরা অন্য একটা ডাটা টাইপে ওই ডাটাটাকে কনভার্ট করবো, ওটাকে আমরা টাইপ কাস্টিং বলি। লাইক আমরা যদি উদাহরণ দিই, ধরেন আমার একটা শর্ট টাইপ ডাটা টাইপ আছে, আমি একটা ভ্যালুর ভিতরে রাখলাম হচ্ছে 10, এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই। তাহলে আমাদের ইন্টিজার আমরা দিলাম হচ্ছে ভ্যালু 1, এখানে আমরা ভ্যালুকে রেখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপ কাস্টিং। যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট করলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে যদি আমরা দেই, এখন যদি আমি এখানে ভ্যালু 1কে আমি প্রিন্ট করাই সেভ দিয়ে, তাহলে দেখবেন যে আমাকে সে হচ্ছে 10ই দিচ্ছে। নর্মালি শর্টের ক্ষেত্রে 10 দিবে, ইন্টিজারকে যেহেতু একটা ইন্টিজার টাইপের মতোই। এখন আমার কথা হচ্ছে এটা যেটা করেছি এটা হচ্ছে আমাদের এক ধরনের টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিংয়ের ক্ষেত্রে আমাদের দুই ধরনের টাইপ কাস্টিং আছে। আমরা একটু স্লাইডে চলে যাই। একটা হচ্ছে ন্যারোয়িং টাইপ কাস্টিং আর একটা হচ্ছে ওয়াইডেনিং টাইপ কাস্টিং। তো আমরা যেহেতু শর্ট থেকে ইন্টিজারে কনভার্ট করছি, ঠিক আছে, শর্ট থেকে ইন্টিজারে কারেক্টটা কনভার্ট করাটা কী বলে? ওয়াইডেনিং টাইপ কাস্টিং। আর ইন্টিজার থেকে শর্টে গেলে আমাদের কী বলে? ন্যারোয়িং টাইপ কাস্টিং। এখন আমরা যেহেতু শর্ট থেকে ইন্টিজারে আসছি, আমাদের কী হচ্ছে? এটা ওয়াইডেনিং টাইপ কাস্টিং। আমরা যদি ইন্টিজার থেকে শর্টে যাইতাম তাহলে হচ্ছে ন্যারোয়িং টাইপ কাস্টিং। তো ন্যারোয়িং টাইপ কাস্টিং এবং ওয়াইডেনিং টাইপ কাস্টিং একটু পার্থক্য আছে। যেমন হচ্ছে ডবল থেকে ফ্লটে যাব, আমরা ন্যারোয়িং করব। ফ্লট থেকে লংয়ে গেল ন্যারোয়িং, মানে হচ্ছে বড় থেকে ছোটোতে গেলে আমরা হচ্ছে অবশ্যই ন্যারোয়িং করব, আর ছোট থেকে বড়র দিকে আসলে আমরা ওয়াইডেনিং করব। তো যেমন শর্ট থেকে ইন্টিজারে গেছি, আমরা ওয়াইডেনিং করেছি। এখন যদি আমরা ন্যারোয়িং করি, এখন যদি আমরা কি করি, ইন্টিজার থেকে আমরা একটা কাজ করি, এটাকে ইন্টিজার করে দিই, এটাকে শর্ট করে দিই। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এখানে কাজ করতেছে না। তো আমাদের এখানে কি করতে হবে? এখানে আমাদের টাইপ কাস্টিংটা করে দিতে হবে। কি করতে হবে? যেমন হচ্ছে আমি শর্টে কনভার্ট করছি, শর্টে কনভার্ট করে দিছি। আমরা কি করছি? ইন্টিজার থেকে শর্টে যাইতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? আমরা দেখেছিলাম যে আমাদের ইন্টিজার থেকে শর্টে যাইতে হলে অবশ্যই আমাদের ইন্টিজার থেকে শর্ট, তাহলে আমাদের ন্যারোয়িং করতে হবে। সো আমরা কি করছি? এটা ন্যারোয়িং টাইপ কাস্টিং করছি। আমি এখন শিফটে ধরে দেন আমি যদি এখন রান করাই, তাহলে আমাদের দেখেন যে এখন রান হচ্ছে, কোনো রকমের এরর নেই। কিন্তু আমরা যদি এখানে টাইপ কাস্টিং না করতাম, ন্যারোয়িং টাইপ কাস্টিং না করতাম, তাহলে আমাদের এরর দিত। তো আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। যেমন হচ্ছে আমাদের এখানে যদি আসি আমাদের স্লাইডে, এখানে কিন্তু আমরা চাইলে দেখেন যে আমরা একটা ফ্লট ডাটা টাইপ থেকে ইন্টিজারে যেতে হলে আমাদের অবশ্যই ন্যারোয়িং করতে হবে, কিন্তু ইন্টিজার থেকে ফ্লটে গেলে আবার ওয়াইডেনিং করতে হবে। তো আমরা একটা ইন্টিজার ভ্যালু নেই, ইন্টিজার ধরেন বি নিলাম, এখানে আমি ধরলাম হচ্ছে 13, ওকে, হ্যাঁ সরি 23। এখন আমি যদি এটাকে আমি ফ্লটে নিতে চাই, ফ্লট আমি যদি বলি যে হচ্ছে আমাকে এখানে যদি কনভার্ট করে দেবো ইন্টিজারে, দেন বলি যে আমার ভিকে দিয়ে দিলাম, আমার এখানে কনভার্ট করে দিচ্ছে। এখানে একটা ওয়ার্নিং দিছে, সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ লোকাল ভেরিয়েবল ইজ নট ইউজ। আচ্ছা, ওটা সমস্যা নেই, এটা আমাদের কোনো সমস্যা। আমি এখানে অ্যাপ দিলাম, কিন্তু আমি সেভ করে রান দিই, রান এজ জাভা অ্যাপ্লিকেশন। আমাদের এখানে 23.0 দেখাচ্ছে, আমাদের ফ্লোটিংয়ে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ফ্লট দিই, ফ্লট এখানে যদি আমি এখানে এখন 1 দিই, এখন যদি আমি বলি যে ইন্টিজার কনভার্ট করে দিতে, এটাকে আমাকে এরর দিচ্ছে। ঠিক আছে, এখানে অ্যাপ দেওয়া লাগবে একটা। বাট ওটা ছাড়াও আমাদের এখন যদি ফ্লট থেকে ইন্টিজার কনভার্ট করতে যাই, তখন আমাকে এরর দিচ্ছে। তো এটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে? অবশ্যই ওয়াইডেনিং, তো আমাদের কী করতে হবে? ইন্টিজার দিয়ে দিতে হবে। এখন দেখবেন যে আমাদের এরর দিচ্ছে না, আমরা সেভ দিই, দিচ্ছে না। ওকে, যে 23 আমাদের চলে আসছে। বাট আমাদের একটা বিশাল প্রবলেম হচ্ছে যে আমাদের যদি এরকম হয় যে আমরা হচ্ছে ধরেন ডবল থাকলো, ঠিক আছে, ডবল, আমরা একটা ডবল ভ্যালু নিলাম, ঠিক আছে, ধরেন ডবলের ভ্যালু নিলাম, ওখানে আমরা বলতেছি হচ্ছে 23.123456789, ঠিক আছে, 9, তারপরে আবার ধরতে পারি যে 9876, এদের পর্যন্ত নিলাম। দেখেন যে আমাদের বিশাল একটা এখানে ফ্র্যাকশন প্রিসিশন ভ্যালু আছে। বাট আমরা যদি এটাকে ফ্লটিংয়ে কনভার্ট করি, ফ্লট টাইপে নেই, ঠিক আছে, আমরা যদি ফ্লট টাইপে বলে দিই, এখন এখানে দিয়ে দিই, এখানে যদি আমি বলি যে এখন ডবলটাকে ফ্লটে কনভার্ট করতে, আমাদের এখানে একটা ইরো দিচ্ছে। অবশ্যই আমাদের এখানে ফ্লট লিখতে হবে, ঠিক আছে, ওয়েডিংয়ের জন্য ফ্লট করতে হবে। তো ফ্লট করার ক্ষেত্রে আমরা যদি এখন সেভ দিই, এখানে সেভ দেওয়ার পর আমরা যদি রান করাই, দেখেন আমাদের কিছু
প্রিসিশন ভ্যালু হারাবে। সরি, আমি এখানে F দিয়ে রেখেছি, এটাকে F1 করে দিতে হবে। এখন সেভ দিই। আমরা যদি দেখি রান করি জাভা অ্যাপ্লিকেশন, দেখেন যে আমাদের এখানে প্রিসিশন ভ্যালু অনেকগুলো হারাইছে। যেমন হচ্ছে 1 2 3 4 5 6 পর্যন্ত সে কিন্তু সর্বোচ্চ 6টা ভ্যালু নিতে পারছে ফ্লোটিং ডাটা টাইপ ডবল থেকে। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন একটা কিছু প্রিসিশন ভ্যালুর ক্ষেত্রে আমরা যখন উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো, বা যেমন ডবল থেকে ফ্লোটিংয়ের দিকে নিয়ে আসবো, তখন সে কিছু প্রিসিশন ভ্যালু হারাবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা দুই ধরনের শর্টিং আমাদের ইয়াদ দেখলাম টাইপ কাস্টিং, একটা হচ্ছে ন্যারোয়িং টাইপ কাস্টিং, আরেকটা হচ্ছে ওয়াইডেনিং টাইপ কাস্টিং। ওকে, সো আমরা যেহেতু ফ্লট থেকে ডাবল থেকে ফ্লটে নিচ্ছি, আমরা অবশ্যই ন্যারোয়িং করছি, দেন আবার ফ্লট থেকে ডাবলের দিকে গেলে আমরা ওয়াইডেনিং টাইপ কাস্টিং। ঠিক আছে, আশা করি আপনারা আজকের টপিকটা বুঝতে পারছেন। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য আরেকটি ভিন্ন টপিক নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।